শর্টকাটে আমি টেন্সটা শিখে দিচ্ছি। হ্যাঁ, প্রথম কি প্রেজেন্ট না, তারপরে হচ্ছে পাস্ট, তারপরে ফিউচার। এই প্রেজেন্ট টেন্স আবার কত প্রকার? প্রেজেন্ট ইনডিফিনিট না, স্টার কোথায়? বানানটা হয়তো বা ভুল হতে পারে, আমি গুগল করে দেখে আসি। হ্যাঁ, আচ্ছা, ইনডিফিনিটের পরে তারপর কি আছে? কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস, একদিনে ইনশাল্লাহ টেন্স আমরা শেষ করব। হ্যাঁ, তারপরে কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট। তারপরে কি আছে? প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস। হ্যাঁ, বসো মামুনিরা, লেট হলো কেন? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে প্রেজেন্ট মানে বর্তমান, তাই না? সবই বুঝলাম, বর্তমানে ইউনিভার্সাল কোনো কিছু, যেমন সূর্য পশ্চিম দিকে ওঠে, এটা কিন্তু বর্তমানই বোঝায়, তাই না? পশ্চিম দিকে ওঠে না পূর্ব দিকে ওঠে? পূর্ব দিকে ওঠে, এটা ইউনিভার্সাল। পশ্চিম দিকে অস্ত যায়, এটাও ইউনিভার্সাল। মানে চিরন্তন সত্য, যেটা প্রতিনিয়ত হচ্ছে, সেটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে পড়ে। আর কন্টিনিউয়াসটা সব থেকে সহজ, মানে যে কাজটা চলতেছে, যে কাজটা কি চলতেছে। হ্যাঁ, এখন এই চলার আবার ধরন হচ্ছে দুইটা। এই কোনো কাজ কন্টিনিউয়াসলি চলতেছে, হ্যাঁ, এই চলার ধরন হচ্ছে দুইটা, একটা নর্মালি চলতেছে আর একটা কিছু সময় ধরে চলতেছে, তাই না? তো ফিউচারেও আবার কিছু কিছু কাজ চলমান থাকে। ফিউচারে কিছু কাজটা, যেমন এই সেতুটার কাজ, আমরা বলি না এই সেতুটার কাজ কতদিন সময় লাগবে, যে এটা 2 মাস ধরে চলতে থাকবে, বা এটা 3 মাস লাগবে কমপ্লিট হতে, হ্যাঁ, বা 3 মাস ধরে কাজটা চলমান থাকবে। তাহলে ওইটা কিন্তু চলতে থাকবে বা চলমান থাকবে, তার মানে বোঝা যায় যে ভবিষ্যতেও কোনো কাজ চলমান থাকে। আবার অতীতে কোনো কাজ চলমান ছিল, হ্যাঁ, যেমন এই তোকে যে ফোন দিলাম, তুই কি করতেছিলি, ধরলি না যে হ্যাঁ আমি আসলে আহ, খাচ্ছিলাম, বা আমি কি নামাজ পড়তেছিলাম বা পড়াশোনা করতেছিলাম, মানে চলতেছিল কাজটা। কি তার মানে অতীতেও কোনো কোনো কাজ চলমান থাকে, অতীতেও কোনো কোনো কাজ কি চলমান থাকে। এই যে চলমান যে কাজগুলো, হ্যাঁ, বর্তমানে হোক, অতীতে হোক, ভবিষ্যতে হোক, হ্যাঁ, এই 12টা টেন্সের মধ্যে এই 6টা আছে কন্টিনিউয়াস। তাহলে বর্তমানে যে কাজগুলো চলে সেগুলো ওই প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অতীতে যে কাজগুলো চলতেছিল সেগুলো কি পাস্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারে যে কাজগুলো চলবে কিছু সময় ধরে, যেমন একটা ব্রিজ হতে থাকবে, হ্যাঁ, বা আমি দৌড়াতে থাকবো, বা আমি স্কুলে যেতে থাকবো, হ্যাঁ, বা আমি কাজ শিখবো, শিখতে থাকবো, তাই না? তো ভবিষ্যতে যে কাজগুলো চলতে থাকবে সেগুলো হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস অথবা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এখন কোনো সময়ের যদি উল্লেখ না থাকে, কোনো সময়ের যদি উল্লেখ না থেকে যে আহ, যে কাজগুলো চলবে, হ্যাঁ, সেটা হচ্ছে নর্মাল কন্টিনিউয়াস। আর কোনো সময়ের উল্লেখ থাকবে যে 2 মাস ধরে হতে থাকবে, বা আমি 2 মাস ধরে এই কাজটা করতেছি, বা আমি 3 মাস ধরে ফ্রিল্যান্সিং শিখতেছি, আমি 4 মাস ধরে কোর্সটা করব, তাহলে কোনো সময়ের উল্লেখ যদি থাকে তাহলে ওগুলো পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, এখন বর্তমানে কোনো কাজ করতেছি, যে আমি এই যে ক্লাস করতেছি, এটা কিন্তু কন্টিনিউয়াস, এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন ওই আমি ক্লাস করতেছি, ওইটারই একটা সময় লাগাও ওর সাথে, যে আমি 15 মিনিট ধরে ক্লাস করতেছি, তাহলে ওইটাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেল, তাই না? ওইটা কি হয়ে গেল? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেল।
আবার পাস্ট কন্টিনিউয়াস মানে আমি কি গতকালকে ক্লাস ছিল না তোমাদের, যে আমি গতকাল ক্লাস করছিলাম না, করতেছিলাম। হ্যাঁ, তুই যখন ফোন দিছিলি তখন আমি ক্লাস করতেছিলাম। ক্লাস করছিলাম বললে ভুল হবে। তুই যখন ফোন দিছিলি আমি তখন ক্লাস করছিলাম, এই সেন্টেন্সটা ভুল। যে কেউ দোস্ত তো ফোন দিলাম, ফোন ধরলি না, যে হ্যাঁ তুই যখন ফোন দিছিলি আমি সেই সময় ক্লাস করতেছিলাম, মানে অতীতে কাজটা চলতেছিল, তাই না? তাহলে সময়ের উল্লেখ নাই, এটা পাস্ট কন্টিনিউয়াস। কিন্তু যদি সময়ের উল্লেখ থাকে, হ্যাঁ আমি 1 ঘন্টা যাবত ক্লাস করতেছিলাম, হ্যাঁ এই তোকে আমি 15 মিনিট ধরে ফোন দিলাম, ফোন ধরলি না, আরে 15 মিনিট, আমি 1 ঘন্টা ধরে ক্লাস করতেছিলাম, এই যে সময়ের উল্লেখ। তাহলে সময়ের উল্লেখ থাকলে সেটা পারফেক্ট কন্টিনিউ, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার ফিউচার মানে কি ভবিষ্যৎ, যে আমি একটা কাজ করতে থাকবো, তাই না? যে হ্যাঁ আমি আগামীকাল ক্লাস আছে বা শনিবারে ক্লাস আছে, হ্যাঁ আমি শনিবারে ওয়েব ডিজাইনের ক্লাসটা করতে থাকবো, তাই না? বা ওই সময় আমি ক্লাসে থাকবো। আচ্ছা, এইটা হচ্ছে কন্টিনিউয়াস। কিন্তু শনিবারে আমি 1 ঘন্টা ধরে ক্লাস করতে থাকবো, সময়ের উল্লেখ যদি থাকে, তাহলে ওইটাই পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে 6টা টেন্স আমাদের শেষ, তাই না? এরপরে কি? প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা, এটা হচ্ছে সিম্পলি ইউনিভার্সাল, বর্তমানে কোনো কাজ করা, হওয়া, হওয়া, যাওয়া, খাওয়া। যে আমি কাজ করি, আমি ক্লাস করি, হ্যাঁ আমি কি টেলিভিশন দেখি, তারপরে আমি এক্সারসাইজ করি, আমি এটা করি সেটা করি। হ্যাঁ, কোনো মানে দেখা যাচ্ছে যে কোনো তেসি তাসো, হ্যাঁ বা তেসেন, এই ধরনের যে ওয়ার্ডগুলো থাকে না ওখানে, করা, হওয়া, যাওয়া হয়, এগুলোকে বলা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। এছাড়াও যেগুলো ইউনিভার্সাল ট্রু, যেটা সত্য, হ্যাঁ এই সত্য ঘটনা ডিসক্রাইব করা, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে পড়ে। আচ্ছা, তাই না? এখন বিষয় হলো পাস্ট ইনডিফিনিট কি? সেম ওইটারই, শুধু অতীত, যে আমি করছিলাম, আমি কি কি খাইছিলাম, তারপরে কি আমি দেখছিলাম, আমি পড়াশোনা করছিলাম, হ্যাঁ তারপরে আরো কি আছে, যে আমি ক্লাস করছিলাম বা ক্লাস করলাম, তাই না? আমি এক্সারসাইজ করলাম, তারপরে কি আমি ফ্রিল্যান্সিং করলাম বা কম্পিউটারে কাজ করলাম বা করছিলাম, হ্যাঁ। এখন এখানে আবার সাধু আর চলিতর কিছু মিশ্রণ আছে। করলামটা হচ্ছে এটা কি? চলিত, যেটা আমরা ইউজ করি সচরাচর, এটা চলিত। আর সাধু হচ্ছে 1980 সালের আগে বা 70 সালের আগে যে পপুলার বইগুলো ছিল, এগুলো বেশিরভাগই দেখা যাচ্ছে সাধু ভাষায় লেখা ছিল। তখন চলিতর আবির্ভাব হয়নি, তখন ওইটাই ছিল স্মার্ট, এটাকে আবার শর্ট করে চলিত ভাষায় নিয়ে আসা হয়েছে। আচ্ছা, তাহলে পারফেক্ট প্রেজেন্ট। এখন বিষয় হলো ইনডিফিনিট মানে পাস্টে যেটা কাজটা অলরেডি সম্পাদন হয়ে গিয়েছে, তাই না? খাইলাম, যাইলাম, কাজ করলাম বা এক্সারসাইজ করলাম, এটাকে বলা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, তাই না? আর ফিউচার ইনডিফিনিটটা কি? যে ভবিষ্যতে আমি কোনো একটা কাজ করব, যে আমি আগামীকাল ক্লাস করব, হ্যাঁ আমি আগামীকাল টেলিভিশন দেখব, বা আমি আগামীকাল নিউজ দেখব বা ফুটবল খেলা দেখব। হ্যাঁ, দেখতে থাকিব না, দেখতে থাকিব মানে এটা চলমান হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, এই ধরনের সিম্পলি যেটা ভবিষ্যতে কাজ, যে কাজটা কমপ্লিটেড হবে, সেটা হচ্ছে কি ফিউচার ইনডিফিনিট। আচ্ছা, তাহলে ইনডিফিনিট 3টা গেল, 12টার মধ্যে কয়টা টেন্স গেল? 9টা। এখন থাকলো পারফেক্ট গুলো, তাই না? প্রেজেন্ট পারফেক্ট মানে যদিও আমরা বুঝি যে বর্তমানে কোনো কাজ করা, হওয়া, যাওয়া, খাওয়া বা চলছে এরকম, কিন্তু প্রেজেন্ট পারফেক্টটা একটা ব্যতিক্রম। এই কাজটা মানে কিছুক্ষণ আগে সম্পাদন হয়ে গেল। যেমন আমি আলিফ ভাই, আলিফ তুমি কাজটা করছো, যে হ্যাঁ আমি কাজটা করেছি। শুদ্ধ ভাষায় হ্যাঁ আমি কাজটা করেছি, এটার মানে কিছুক্ষণ আগে কাজটা হলো। যদি বলে আমি কাজটা করেছিলাম, তাহলে বুঝতে হবে এটা অনেক আগের কাজ। কিন্তু আমরা কিছুক্ষণ আগে হলো বলি যে হ্যাঁ আমি কাজটা করেছিলাম বা আমি কাজটা করলাম। শুদ্ধ
শুদ্ধ ভাষা কোনটা হবে? যে আমি কাজটা করেছি, আমি সেখানে গিয়েছি, আমি ক্লাস করেছি, তারপরে কি আমি হচ্ছে স্কুলে গিয়েছি, তাই না? বা আমি বাজারে গিয়েছি। এটা দ্বারা বোঝা যায় যে কাজটা কিছুক্ষণ আগে হলো। তাহলে কিছুক্ষণ আগে যদি কোনো কাজ কমপ্লিট হয় ওটা প্রেজেন্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্ট মানে এখানে দুইটা সেন্টেন্স থাকবে, আফটার এবং বিফোর থাকবে। একটা কাজ আগে হবে, একটা কাজ পরে হবে। যে যেমন ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম। তাহলে বিফোর অ্যান্ড আফটার থাকবে। হ্যাঁ, এখন বিফোর যদি থাকে মানে এটাও মানে দুইটা কাজই পাস্ট মানেই তো কমপ্লিটেড, দুইটা কাজই কমপ্লিটেড। কিন্তু একটা কাজ মনে করো আগে হয়েছে, ওই অতীতের কাজের মধ্যেই একটা কাজ আগে হয়েছে, একটা পরে হয়েছে, এজন্য বিফোর এবং আফটার, তাই না? তাহলে যদি বিফোর থাকে তাহলে পাস্ট পারফেক্টটা আগে হবে, হ্যাড, হ্যাড এর সাথে। আচ্ছা, আর একটা জিনিস, পাস্ট পারফেক্টে সবগুলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আবার কন্টিনিউয়াস যে ছয়টা আছে সবগুলো ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। হ্যাঁ, খুব ইজিলি টেন্সটা শেখানো যাবে। কিন্তু তোমাদের তো মনোযোগ নাই, এত ভালোভাবে শেখায় লাভ কি? অ্যাটেন্ডেন্স নাই, মনোযোগ নাই, ওই শেষমেশ জিরো, তাহলে এত ভালো করে শেখায় তো লাভ হলো না। অবশ্য আমার চ্যানেলগুলো উঠতেছে, আমার লাভ আছে, চ্যানেলগুলো থেকে আমার টাকা ইনকাম হবে, এটাই লাভ। আচ্ছা, এখন পারফেক্ট টেন্স যে তিনটা আছে তিনটাতেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তাহলে প্রথমটা বিফোর যদি থাকে প্রথমটা হবে পাস্ট পারফেক্ট, আর পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট। পাস্ট পারফেক্টের দুইটা সেন্টেন্স থাকে, হ্যাঁ, একটা পাস্ট পারফেক্ট, একটা পাস্ট ইনডিফিনিট। আর যদি আফটার থাকে তাহলে প্রথমটা হবে পাস্ট ইনডিফিনিট, পরেরটা হবে পাস্ট পারফেক্ট। এবার ফিউচার। আচ্ছা, ফিউচার পারফেক্ট আছে, তাই না? এখন এটা হচ্ছে থাকিব, থাকবো, এই ধরনের ওয়ার্ড থাকবে, যে আমি কাজটা করে থাকবো, করিতে থাকবো না, কিন্তু করিয়া থাকবো, মানে সে ভবিষ্যতে কাজটা মানে করবে, তাই না? বা আমি ক্লাস করে থাকবো, বা আমি, হ্যাঁ, বাজারে গিয়ে থাকবো, বা যে এই ধরনের, হ্যাঁ। অথবা দেখা যাচ্ছে যে আমি বই পড়িয়া থাকবো বা বই পড়ে থাকবো, তাই না? ফিউচার পারফেক্ট একটু কঠিন, কিন্তু এইখানেও ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ থাকবে, শ্যাল হ্যাভ অথবা কি থাকবে, উইল হ্যাভ থাকবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে প্রথম যে দুইটা পারফেক্ট, এই দুইটা কিন্তু কাজ অলরেডি কমপ্লিটেড হয়েছে। আর ফিউচার পারফেক্টটা এটা এখনো হয়নি, কাজটা হবে, কাজটা কি হবে, হ্যাঁ। তো এই হচ্ছে 12টা টেন্স। তো এগুলোর বাংলাগুলো তোমরা এই ক্লাসটা ভালোভাবে দেখবা, আর পরের দিনে আমরা এটার স্ট্রাকচারটা খুব সহজ করে দেখাবো। খুব সহজ করে মানে হচ্ছে দেখা যাচ্ছে একবারে এমন একটা সূত্র দিব যে তোমাদের ওই 6টা কন্টিনিউয়াস হয়ে যাবে একবারে, আবার এমন একটা সূত্র দিব 3টা পারফেক্ট হয়ে যাবে, সূত্র কিন্তু সেম। হ্যাঁ, আর প্রেজেন্ট পাস্ট ফিউচার ওটারও একটা সূত্র আছে। হ্যাঁ, হওয়ার পরে আবার দেখা যাচ্ছে যে ওই ভয়েস আছে, ভয়েসেরও সেম সূত্র আছে, টুকটাক একটু ন্যারেশন আছে। এগুলো শিখলেই তো ইংলিশ লেখা যায়। এখন তারপরে হচ্ছে এই বয়সে এসে যদি তোমাদেরকে সাবজেক্ট অবজেক্ট শেখাই, হ্যাঁ, তাহলে তোমরা তো অলরেডি জানোই সাবজেক্ট কোনটা অবজেক্ট কোনটা। হ্যাঁ, যেমন আমি হচ্ছে ভাত খাবো, তাই না? আচ্ছা, এইখানে বাংলা বাক্য হোক আর ইংলিশ বাক্য হোক, সাবজেক্টটা প্রথমেই হয়, তাই না? কিন্তু বাংলা বাক্যে হচ্ছে ভার্বটা মাঝখানে হয়, সাবজেক্টের পরে হয়, তাই না? আর অবজেক্টটা হয় হচ্ছে কখন হয়, শেষে হয়। অবজেক্টটা কোথায় হয়, আমি ভাত খাবো। আচ্ছা, এই খাবোটা কি অবজেক্ট না? অবজেক্ট, অথবা এটাকে বলা হচ্ছে এক্সটেনশন। তাহলে এটা হচ্ছে কি, ইংলিশে 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 অবজেক্টটা কখন হয়, শেষে হয়। আর বাংলায় আবার কি, ভার্বটা শেষে হয়। বাংলায় কি হয়,
স্নিগ্ধা কিন্তু অনেক চালাক, ও ভালো কিছু করবে, পড়াশোনা করো মামুনি ভালো করে। ওর সব দিককেই আমি দেখছি, অনেক মানে অ্যাডভান্স করছে ও। আচ্ছা দেখো, এই যে আমি কিন্তু মেনশন করি নাই যে তোমরা কিছু একটা বলবা, তো ওর মধ্যে থেকে ওটা চলে আসছে, তার মানে ও জানে এগুলো। হ্যাঁ, এই বাংলা আর ইংলিশের মধ্যে পার্থক্য এটাই, বাংলায় কি সাবজেক্টের পরপরই ভার্ব হয়, সাবজেক্টের পরপরই কি হয়, ভার্ব হয়। আর ইংলিশে কি ভার্বটা শেষে কি। আচ্ছা আমি এখানে ভুল বলছি, স্নিগ্ধা কারেক্ট করে দাও। বাংলায় ভার্বটা শেষে যায়। আচ্ছা হ্যাঁ, একটু ইচ্ছা করে উল্টাপাল্টা করলাম এই। আচ্ছা তাহলে তোমরা এটা শেখো।